হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ত্রিপুরা কোয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি। সকালবেলা বর্দি ভাই উঠানটা একটু ঝাড়ু দিয়ে দিল, আর এদিকে আমি রান্নাঘরটা একটু গোবর জল দিয়ে মুছে নিলাম। যেহেতু লাকড়ি দিয়ে রান্না করতে হয় তাই লেপে নিলাম, আর ই করে খাওয়া দাওয়া হয় তার জন্য লেপে নিলাম, না হলে ভালো লাগে না। তো এদিকে আমি বাসন নিয়ে কলপারে চলে গেলাম, তো বাসনটাকে মেজে নিলাম বন্ধুরা। তো জল এখনো আসেনি, কালকে জল ড্রামে রেখে দিয়েছিলাম, তো ড্রামের জল দিয়ে সকালে বাসি কাজটা সেরে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এদিকে বাসন ধুয়ে তারপরে মুখ ধুয়ে নিলাম, মুখ ধুয়ে চা বসিয়ে দিলাম। তো সঙ্গে ছিল লাল চা, বিস্কিট আর মুড়ি। তো আমি লাল চাই খাই, কারণ দুধের চা খেলে গ্যাস হয়ে যায়, তাই ভালো লাগে না। তো আমার লাল চাই ভালো, আর সঙ্গে ছিল বিস্কিট আর মুড়ি। তো সকালে জলখাবার এতটুকু ছিল। তারপর রান্না করা হলো মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ঘন্ট। তো বেশ সকালের রান্না এতটুকুই। তারপর জল চলে আসলো, তো এদিকে বাবুর খেতা জামা ধুয়ে দিলাম। তো যেহেতু বাবু ছোট, শিশু করে দেয়, তার জন্য ধুয়ে দিলাম, না ধুলে একদম ভালো লাগে না। তো এদিকে রৌদ্রে দিয়ে দিলাম। আর বন্ধুরা, রৌদ্র এত গরম পড়েছে না, আমরা এখানে ভীষণ গরম। তোমাদের এখানে কেমন গরম পড়েছে প্লিজ কমেন্টে জানিও। তো ওইদিকে রাতেরবেলা রান্না করা হয়েছিল মাংস। তো সকালবেলা মাংস তরকারিটা একটু জাল দিয়ে দিলাম। আর কেউ ভেবো না যে কালা কড়াইতে রান্না করছি, কেন এটা লাকড়ি দিয়ে রান্না করছি, তো তার জন্য লাকড়ির কড়াই আলাদা আর গ্যাসের কড়াই আলাদা, না হলে তো সব কিছু কালি দিয়ে ভরে যাবে, একদম ভালো লাগে না। আর গ্যাস তো এখনো আনা হয়নি, কদিন পরে গ্যাস আনা হবে, এখন তো আনানো সম্ভবই না। তো এইদিকে বিছনাটাকে একটু গুছিয়ে নিলাম বন্ধুর, সুন্দর করে টান টান করে। বিছনাপত্র যদি গুছানো না থাকে একদম ভালো লাগে না। আর নিজের সংসারটাকে ভালোবাসি বলে যত্ন শহরে পরিপাটি করে সুন্দর করে সংসারটা গুছিয়ে রাখলাম। এদিকে ঘরটা একটু মুছে নিলাম, কারণ ঘরটা না মোছা থাকলে একদম ভালো লাগে না। তো তোমাদেরকে বারবার বলছি, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো। তো এদিকে বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে দিলাম। তো বারান্দাটা লেপেছি 2 দিন হয়েছে, কিন্তু বন্ধুরা দেখো লেপা একদমই নেই। তো কালকে আবার লেপতে হবে। উঠান বলে সরি, বারান্দাটা যদি লেপা না থাকে একদম ভালো লাগে না। তো দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা বর্দি ভাই বাবু এরা বাড়িতে চলে যাবে, তো মা আমি এগিয়ে দিতে চলে গেলাম। আর বাবুকে ডাকছি, ও আমার দিকে তাকাচ্ছেও না, কত খুশি বাড়িতে চলে যাবে। তো এদিকে টমটমও চলে আসলো, তো টমটমে তুলে দিলাম। তো সবাই চলে গেল এরা। তো এখন আমরা আর ভালো লাগছে না, বাবু চলে গেছে বাড়িতে। তো টাটা দিচ্ছিলাম, ও আমাদের তাকাচ্ছে না, শুধু গাড়ি দেখছে। তো এদিকে আমি চলে আসলাম বাড়িতে। আর রৌদ্র দেখো গাছ একদম কমেনি, তখন বাজে 5টা। আর এদিকে রাতের বেলা মশলা বেটে নিলাম। আজকে রাতে রান্না করা হবে অনেক কিছুই, তো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনের ব্লগটা। তো এদিকে মিক্সার মেশিনটা নষ্ট হয়ে গেছে, তো তার জন্য পাটাতেই বাটছি। তো এদিকে মাছটাকে টানাচ্ছিলাম। তো রান্না করা হবে মাংস, মাছের ঝোল, ডাল, আলু ভাজি। তো এদিকে বেটে নিলাম। আর রাতে ভিডিওটা অন্ধকার আসলো, কারণ যেহেতু অন্ধকার আসে তাই আমি রাতে ভিডিও দিই না বন্ধুরা। তো তবুও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো লাল লাল করে মাংস ঝোল রান্না করব, খেতে কেমন হবে বন্ধুরা বলো তো। তো এদিকে মশলা বেটে নিলাম, টমেটো কেটে নিলাম, আলু কেটে নিলাম, মাংসটাকে ধুয়ে নিলাম বন্ধুরা। তো সব কিছু গুছিয়ে তারপর সন্ধ্যার সময় টিফিন খেয়েছি কি জানো বন্ধুরা, সিঙ্গারা, কচুরি, আর সঙ্গে ছিল স্যালাড আর চস। বেশ আর কি লাগে, এইসব যদি প্রতিদিন সন্ধ্যার সময় টিফিন থাকে আর তো কিছুই লাগে না, তাই না। আর সঙ্গে ছিল বিস্কিট। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, খুব ছোট করে তোমাদের মাঝে শেয়ার করব। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটা।
এই দেখো মাংসর ফাইনাল লুক আর মাছের তরকারি। তো আমি মাংসর নাম বলবো না, তোমরা দেখে চিনতে পারো কি না মাংস তরকারিটা, তো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতন ব্লগ এখানে শেষ করছি, আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছি, আর সঙ্গে ছিল পাপড়।